নমস্কার বন্ধুরা, বর্ণ পরিচয় অডিও স্টোরেজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েক মাস পর আমি আবার এসেছি ভয়েস দেওয়ার জন্য। কাজের চাপে ব্যস্ত ছিলাম, তো এখানে এসে শুনলাম যে খুব শীঘ্রই নাকি বর্ণ পরিচয় অডিও স্টোরেজ চ্যানেলে একটি দুর্ধর্ষ গল্প আসতে চলেছে। গল্পটা আমি পাঠ করলাম, পড়ে দেখলাম আর কি। গল্পটা সত্যিই খুব ভয়ানক, সাসপেন্স সমস্ত কিছু রয়েছে। তবে গল্পটার বিষয়বস্তুটা বলি আপনাদেরকে। এখানে একটা ডোবা একটা বাচ্চাকে প্রজেস করে নেবে, ঠিক আছে? মানে এটা আমি বলছি না, সেটা আমাদের চ্যানেলের কর্ণধার তন্ময় বলছে, বিহাইন্ড দ্য ক্যামেরা রয়েছে ও। একটা ডোবা একটা বাচ্চাকে প্রজেস করে নেবে। এই প্রজেসের অর্থ কি আমি তাও জানি না, ও ভালো ইংলিশ জানে বোধ হয়, আমি তো অশিক্ষিত মানুষ। তো যদি আপনারা এই প্রজেস কথার অর্থ জানেন, আর যদি নাও জেনে থাকেন তাহলে ডিকশনারি দেখে নেবেন যে কি আছে। একটা ডোবা একটা বাচ্চাকে প্রজেস করে নেবে। যাই হোক, তো আমি আপনাদেরকে বলছি, বাংলা ভাষায় বলছি। বাংলা ভাষায় বলতে গেলে একটা ডোবার মধ্যে এমন কিছু রয়েছে ওই বাচ্চাটার মধ্যে ভর করবে, এবং এটা নিয়েই কাহিনী। বাতি গ্রাম বাংলার ভাষায় বলতে গেলে যেমন ভূতে চাপা বলে, বাচ্চাটার মধ্যে একটা মানে ভয়ানক জিনিস চাপবে। এই হচ্ছে গল্পের বিষয়বস্তু। শুনতে হয়তো অতটা খাস লাগছে না, বাট কথা দিচ্ছি গল্পটা খুবই সাসপেন্সমূলক, এবং গ্রাম বাংলার ভয়ের গল্প যেমন হয় টিপিক্যাল গল্পগুলো, সেই রকমই একটা গল্প খুব শীঘ্রই আসতে চলেছে। গল্পটার নাম হচ্ছে কি যেন বেশ বললি বন্ধুরা, গল্পটার নাম হচ্ছে হাসিমপুরের ডোবা, সুরজিৎ ঘোষের কলমে। তো আপনারা শুনুন গল্পটা। যদি গল্পটা শুনে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন, কোনো আপত্তি নেই। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কোথা থেকে আপনারা গল্পটা শুনছেন সেটাও জানাবেন। আর এটা কমেন্ট করবেন আপনাদের ওখানে শীত কেমন পড়েছে, ঠিক আছে? তাহলে আজকের মতো আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন গল্পটা নিয়ে। একটা ডোবা একটা বাচ্চাকে প্রজেস করে নেবে।